শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাঁবুতে। প্যারিদা প্রশ্ন করলেন, ধ্যানের সময় তো অনেক আজে বাজে চিন্তা আসে। শ্রী শ্রী ঠাকুর, যে চিন্তায় আসুক না কেন, কোনোটাকে জোর করে চাপা দিতে নেই। তোমার চিত্তজগতে ইষ্টের সঙ্গে অনম্বিত যাই থাক না কেন, তাকে ইষ্টে অম্বিত করে তোলাই তোমার কাজ। যেটাকে তা না করতে পারো, তাকে প্রত্যাহার করবে, পরিবর্জন করবে। ইষ্টের প্রতি টান থাকলে তা আদৌ কষ্টকর মনে হবে না। ধরো, একজনের প্রতি তুমি রূঢ় ব্যবহার করেছ, কিন্তু অভিমানের দরুন তার কাছে যে তুমি ক্ষমা চাইবে তা পারছ না। ধ্যান করতে বসে সেই কথাটা তোমাকে পীড়া দিচ্ছে। যখন এটা ধরা পড়ল, তোমার উচিত সব অভিমান বিসর্জন দিয়ে যথাসত্য তার সঙ্গে করে ফেলা। এইভাবে গলদ কমে যায়, কোনো প্রবৃত্তি আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে না। মানুষের শক্তি ও আনন্দ বেড়ে যায়, সে নিজেকে এইভাবে নিয়ন্ত্রিত করে। পরিবেশকে নিয়ন্ত্রিত করাও তার পক্ষে সহজ হয়। সেই জন্য নিজের কোনো দুর্বলতাকে ক্ষমা করতে নেই। এরপর ফরিদপুরের নিবারণদা আসলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, বয়সের সঙ্গে সঙ্গে শরীর মন যেন নিস্তেজ হয়ে পড়েছে। আগের মতো উৎসাহ লাগে না। শ্রী শ্রী ঠাকুর, দীপ্ত উল্লাসে, উৎসাহ, আনন্দের চাবিকাঠি আপনার হাতে আছে। সেই পথে চললেই হয়। মানুষের যাতে ভালো হয়, মানুষ যাতে ইষ্টমুখী হয়, সব দিক দিয়ে উন্নতি লাভ করে, সেই ধান্দা নিয়ে চলুন, করুন, দেখবেন উৎসাহের জোয়ার বয়ে যাবে। অমৃতের সন্তান আমরা। অমৃত পরিবেশনে যতই ব্যাপৃত থাকব, ততই রোগ, শোক, জরা দূরে হাটে যাবে। আলোচনা প্রসঙ্গে 2।